সূরা বাকারায় এমন একটা আয়াত আছে যে আয়াতটা কোরআনের সমস্ত আয়াতের সর্দার। হিয়া আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। আয়াতুল কুরসি তার এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। 5 ওয়াক্ত সালাতের পর ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন আমরা প্রতিদিন এই আমলটা সকলেই করব ইনশাআল্লাহ। যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিব, যাদের মুখস্থ আছে আমরা মুখস্থ আমলটা করব। যাদের মুখস্থ নাই তারা কোরআন দেখে দেখে হলেও মসজিদের মধ্যে বসে আপনি আমলটা করে নিতে পারেন। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, পাঠ করে, এটা যদি কেউ পড়ে, সে আর জান্নাত এই দুইটার মাঝে পার্থক্য থাকবে শুধু তার মৃত্যু, বাধা থাকবে শুধু মৃত্যু। সে মারা যাবে, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যখন বিছানায় যাব ঘুমানোর জন্য তখনও আমরা এই আমলটা করব। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। রমজান মাসের সদকাতুল ফিতর যেটা আমরা আদায় করি, এই সদকাতুল ফিতরের মাল যেখানে জমা করে রাখা হয়েছে ওই গোডাউন পাহারা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। তো তিনি বলেন আমি পাহারা দেই। রাতের বেলা একটা ঘটনা ঘটছে। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা এক চোর আসছে, চোর আইসা খাদ্যের গুদামের মধ্যে হাত দিছে চুরি করার জন্য। ফাআখাযতুহু ফাকুলতু লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চোরকে ধরলাম, ধরার পর আমি বললাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। চোর আমাকে বলল ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা। আবু হুরায়রা আমি বড় অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড সমস্যা, তাই চুরি করার জন্য আসছি। মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না। মায়া লাগছে, ছেড়ে দিস। আসলেই মনে হয় লোকটার সমস্যা, চোরের মনে হয় সমস্যা, এই জন্য ছেড়ে দিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআসবাহতু, আমি সকাল করলাম। যখন সকাল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা,
আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি করেছে? রাতের বেলা যেই চোর তুমি ধরছ, যেই বন্দী তুমি আটক করেছিলা, সেই বন্দী তোমার সাথে কি করেছে? হাদিস দ্বারা বোঝা যায় গত রাতের ঘটনা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ নবীকে আগেই জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা নবীকে জানানোর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা, ইয়া রাসূলুল্লাহ, লোকটা বড় অভাব পেশ করেছে, লোকটার পারিবারিক সমস্যা, প্রচন্ড সমস্যায় পড়ার কারণে লোকটা রাতের বেলা চুরি করার জন্য আসছে আমার কাছে, এমন ভাবে তার অভাব অনটন পেশ করেছে, ফাখাল্লাইতু সাবিলা, তার অভাব অনটনের কথা শুই না আমি তাকে ছেড়ে দিছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। চোর তোমার সাথে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদ লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে সে অবশ্যই আবার আসবে। নবী যেহেতু বলছে আসবে, সে নিশ্চিত আবার আসবে, নবীর কথা সত্য কথা। ফারাসাতুহু, দ্বিতীয় দিন আমি ওত পেতে বসে আছি চোর ধরার জন্য। রাত যখন হয়, চোর সাহেব আইসা বসছে, রাতের বেলা চোর আসছে। আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, আবার খাবারের মধ্যে হাত দিস। ফাআখাযতুহু, আমি তাকে পাকড়াও করলাম আর বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। চোর আবার বলতেছে, আবু হুরায়রা, ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা, আমি বড় অভাবী মানুষ, আমার পরিবারের দায়িত্ব আছে, প্রচন্ড সমস্যা আছে আমার, তাই চুরি করার জন্য আসলাম। আজকের মতো আমাকে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না। দ্বিতীয় দিনও মায়া লাগছে, ছেড়ে দিছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা, তোমার বন্দী গত রাতে কি করেছে বলো তো? গতকালও চোর আসছে, কি কি আচরণ করছে বলো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গত রাতে আসছে, আসার পর গত রাতেও আমার কাছে অভাব অনটন পেশ করছে, তার প্রচন্ড সমস্যা, আমি তার এই সমস্যার কথা শুই না, আমি তাকে ছেড়ে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে। তৃতীয় রাত আমি অপেক্ষায় থাকলাম, আবার চোর এসে গেছে। আসার পর ফাখাযতুহু, চোর আমি পাকড়াও করলাম, করার পর তাকে আমি বললাম, হাদিহি আখিরু সালাসি মাররাত, আজকে হলো 3 নাম্বার বার, আর আজকে হলো শেষবার। গত 2 দিন তুমি আমাকে এটা সেটা বলে আমার কাছ থেকে তুমি পার পেয়ে গিয়েছ, আজকে হলো শেষবার, এই নিয়ে মোট 3 বার তুমি আসলা, আজকে আর ছাড়াছাড়ি নাই। লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ নবীর কাছে পেশ করব, এবার কোনো অজুহাতে কাজ হবে না। চোর বুঝতে পারলো আজকে কোনোভাবেই আবু হুরায়রা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। চোর আবু হুরায়রাকে বলল, তুমি আমাকে ছেড়ে দাও, দানি ওয়াল্লিমকা কালিমাত, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে কিছু ভালো ভালো বিদ্যা শিখাইয়া দেই। চোরে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু ভালো বিদ্যা শিখাইয়া দেই, ভালো কিছু কথা শিখাইয়া দেই, তোমার কাজে লাগবে।
হাদিসে আসছে সাহাবায়ে কেরাম জ্ঞানের প্রতি ছিলেন খুব আগ্রহী, তারা এলেমের জন্য খুব আগ্রহী ছিলেন, এলেমের প্রতি তাদের অনেক আগ্রহ ছিল। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন যখন শুনলেন বিদ্যা শিখাবে, তখন তিনি বললেন, ঠিক আছে, কি বিদ্যা? চোর তখন শিখাইয়া দিল, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। তুমি যখন বিছানার মধ্যে যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা। চোর শিখাইয়া দিছে। তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, ফাইন্নাহু লাইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমার রক্ষণাবেক্ষণ করবে, তোমাকে হেফাজত করবে, এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। চোর এই বিদ্যা শিখাই দিছে। শিখাই দেওয়ার পর চোরকে ছেড়ে দিছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা। কি ব্যাপার আবু হুরায়রা, গত রাত তোমার বন্দির খবর কি? কি করেছে বন্দি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, গত রাতেও ধরছিলাম, আপনার কাছে আনবো, পুরো আমি ইয়াকিন ছিল আমার যে আপনার কাছে আনবই না। আমাকে একটা বিদ্যা শিখাই দিস, এই জন্য আমি তাকে ছেড়ে দিস। কি বিদ্যা শিখাইছে বলো তো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমাকে বলছে যখন বিছানায় যাব তখন আমাকে আয়াতুল কুরসি পড়ার আমল শিখাইয়া দিছে। এটা যদি আমি পড়ি, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ, একজন সংরক্ষণকারী আমার সংরক্ষণ করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। এমন একটা বিদ্যা আমাকে শিখাইয়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযুব। সে গতকালকে তোমার সাথে সত্য কথা বলছে, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। গত রাতে যেটা বলছে এটা সত্য কথা, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল। আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাত কার সাথে তুমি কথা বলেছ? নবীজি বলেন, যাকা শাইতান, তুমি শয়তানের সাথে গত 3 রাত কথা বলছো। শয়তান চোরের বেশ ধরে তোমার কাছে আসছে 3 রাত। তৃতীয় দিন বুঝতে পারছে তুমি আর ছাড়বা না, তাই তোমাকে বিদ্যা শিখাইয়া দিছে। শয়তান হলো সবচাইতে বড় মিথ্যাবাদী, তবে কালকে যেটা বলছে এটা সত্য কথা। এই জন্য আমরা আয়াতুল কুরসির আমল করি না, যদি শয়তান না আসে বললে। শয়তান বিদ্যা শিখিয়ে দিছে, তুমি আয়াতুল কুরসি বললে আমি আসবো না। এই জন্য অনেকে টেনশন করে, পড়লে যদি শয়তান না আসে। আর শয়তান না আসলে তো আমি টেলিভিশন দেখতে পারবো না, ঘরে যত গুনাহ আছে এগুলা করা সম্ভব হবে না। এই জন্য কত নাটক সিনেমা দেখতে হয়। তো এখানে শয়তান না আসলে কি হবে? এই টেনশনে আয়াতুল কুরসি পড়ে না, কারণ শয়তানই শিখাই দিছে যে আয়াতুল কুরসি যদি পড়ো তা আমি তোমার কাছে আসতে পারবো না। এই টেনশনে অনেকে পড়ে না, যদি না আসে। পড়বেননি সবাই? আজকে থেকে খানা ভুলে যায়, আয়াতুল কুরসি ভুলবেন না, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, আর বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি আমল আল্লাহ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাহু। বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। বলেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই লা ইলাহা ইল্লাহু এটা কিসের বাক্য? তাওহীদের মৌলিক 4টি শর্ত আছে। প্রিয় মুসলমান ভাইরা, তাওহীদের মৌলিক শর্ত কয়টি? 4টি। মন দিয়ে শুনেন, আশা করি মনে থাকবে। আমার সাথে একটু বলেন, বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো প্রথম শর্ত। তাওহীদের 1 নম্বর শর্ত,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা 1 নম্বর শর্ত। সহিহ বুখারীর বর্ণনা 26 عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় সে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোন ব্যক্তি যদি মারা যায় এমন অবস্থায় যার বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, আমি নবী বলে দিলাম সে জান্নাতে প্রবেশ করবে। এটা 1 নম্বর শর্ত। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বাস নিয়ে মরতে হবে, শিরিকের গন্ধ থাকা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা বিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে আল্লাহর সাথে শিরিক করে না, তাকে সুসংবাদ দিয়ে দেন সে জান্নাতে প্রবেশ করবে। তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না, এটা 2য় শর্ত তাওহীদের। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, এই কথায় কোনো সন্দেহ করে না, রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে, সুম্মা লাম ইয়ারতাবু, একটুও সন্দেহ করে না, তারা খাঁটি সত্যবাদী। এটা হলো তাওহীদের 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। তাওহীদের 3 নম্বর শর্ত, এটাও বলেন আমার সাথে, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। আপনি মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বলার সময়ও আপনার দিলে থাকতে হবে, হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দিলেও এটা আছে, হ্যাঁ হ্যাঁ এটা সত্য কথা। আর যদি বিষয়টা এমন হয় আপনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু অন্তরে অন্য কিছু, তাহলে তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হলো না। তাহলে মুখে যা অন্তরে তা, তাওহীদের 3 নম্বর শর্ত, মুখে যা অন্তরেও তা, যে আল্লাহ ছাড়া আসলে কোনো ইলাহ নাই। সূরাতুল ফাতহ 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ইয়াকুলুনা তারা বলে, বিআলসিনাতিহিম তাদের মুখ দিয়ে, মা এমন কথা বলে, লাইসা ফি কুলুবিহিম যা তাদের অন্তরের কথা না। তারা তাদের মুখ দিয়ে বলে তা যা তাদের অন্তরের কথা না, এমন কথা তারা মুখ দিয়ে বলে। তাহলে মুখে একটা অন্তরে আর একটা, এটা হওয়া যাবে না। মুখেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও থাকতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরে এই বিশ্বাস যদি খাঁটি হয়
এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, বিভিন্ন অপরাধে যদি জাহান্নামে আপনার সাজা ভোগ করা লাগেও একদিন আপনি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবেন। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো কলবে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাওহীদের 4 নাম্বার শর্ত, বলেন সব কিছুর চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসা। সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসা? সহিহ বুখারীর 16 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন, 3টি গুণ যদি কারো মধ্যে থাকে, অন্তরের মধ্যে সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। 1 নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যা আছে সবকিছুর চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা। 2 নম্বর গুণ, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা, কোন স্বার্থের কারণে ভালো না বাসা। 3 নম্বর, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ করে, কুফরিতে যাওয়াটাও সে তেমন অপছন্দ করে। আপনাকে 10 কোটি টাকা অফার করা হলো, তুমি আগুনে পুড়ে মারা যাও, তোমাকে 10 কোটি টাকা দেওয়া হবে। আপনি বললেন, ধর্মিয়া আগুনে পুড়ে মারা গেলে 10 কোটি টাকা দিয়ে আমি করবো কি? আপনাকে অফার করা হলো 10 কোটি টাকা দেওয়া হবে তোমাকে, তুমি কুফরি করো, নাউজুবিল্লাহ পড়েন। আপনার জবাব হতে হবে, 10 কোটি টাকা দিলে যেমন আমি আগুনে পুড়তে আমি রাজি না, 10 কোটি টাকা দিয়ে আমি কুফরি করতেও রাজি না, কারণ দুনিয়ার আগুনে পুড়তে রাজি না, আর কুফরি করে জাহান্নামের আগুনে পুড়তেও রাজি না। এই হলো আপনার অপছন্দ করতে হবে, যে আমি আগুনে পুড়ে যাওয়া এটা অপছন্দ আমার, তাই কুফরি করা এটাও আমার তেমন অপছন্দ যেমন আগুনে পুড়ে যাওয়া আমার অপছন্দ। এই 3 গুণ যদি কারো মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয় গুণ? 3 গুণ। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। তাওহীদের শর্ত কয়টা? আমি আস্তে ধীরে বলি, আপনারা খালি মন দিয়ে শোনেন। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা। মুখে একটা, অন্তর আর একটা, তাওহীদের শর্ত পূরণ হবে না। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আপনি যান, ইনশাল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করবেন। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। যা কিছু আছে এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, আপনার মহামহিম সম্মানের রব একমাত্র বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সবাই মৃত্যুবরণ করবে। আমাদের নবীকে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। একমাত্র একজনকে মৃত্যু স্পর্শ করে না, তিনি হলেন হাই, তিনি হলেন আল্লাহ, তিনি চিরঞ্জীব, তাকে মৃত্যু স্পর্শ করে না। এরপর আল্লাহ বলেন, আল কাইয়্যুম, তিনি চির প্রতিষ্ঠিত। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত, কিন্তু চির প্রতিষ্ঠিত না। এই এলাকার অমুক জায়গাটা, অমুক স্থাপনাটা প্রতিষ্ঠিত হয়েছে অমুক সালে, কিন্তু চির প্রতিষ্ঠিত না।
এই আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, চিরপ্রতিষ্ঠিত না। এই জমিন এইভাবে আছে আল্লাহর হুকুমে, তবে চিরস্থায়ী না। শুধু আল্লাহর হুকুম আছে তাই আছে। চির প্রতিষ্ঠিত একমাত্র একজনকে, তিনি কাইয়্যুম। 21 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন। আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে, জমিন আল্লাহর হুকুমে এইভাবে আছে। আসমানের দিকে তাকাই, তাকানোর পর দেখি কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া আসমান। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানায়া দিছি। জমিন ভাসমান, এই জমিনের উপর আমরা আছি, নিচে পানি। আমাদের মাথায় আসে মাঝে মাঝে, পানির উপরে আমরা আছি, তাহলে হেলে দুলে আমরা পড়ে যাচ্ছি না কেন? জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করে না কেন? নিচে তো পানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি জমিনের নড়াচড়া বন্ধ করেছি কিভাবে জানো? পাহাড়কে পেরেক বসায়া দিয়া, এই পাহাড় নামক পেরেক জমিনের উপর বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী বানায় দিয়েছে। কিন্তু চিরপ্রতিষ্ঠিত না, ওইটা চিরপ্রতিষ্ঠিত না। বিআমরি, আল্লাহর হুকুম যতদিন আসমান থাকবে, আল্লাহর হুকুম যতদিন জমিন থাকবে, কিন্তু সব ধ্বংস হয়ে যাবে একদিন। একমাত্র চিরপ্রতিষ্ঠিত একজন, তিনি কে? এটাই আল কাইয়্যুম।